তো বন্ধুরা হোটেল থেকে এখন ফ্রেশ হয়ে বেরিয়ে গেলাম, মুখ চোখ ধুয়ে স্নান করলাম, স্নান পরে গিয়ে করবো। আপাতত এখন সমুদ্রে যাওয়ার প্ল্যান আছে, ঠিক আছে। তো এইদিকে হচ্ছে সমুদ্র, তো এই হচ্ছে আমাদের হোটেল, তোমাদের বাইরে থেকে দেখিয়ে নিচ্ছি। খুব সুন্দর, কিন্তু উপরে ফ্লাওয়ারের খুব সুন্দরই করা আছে। বাইরে রান্না করা খাবার কিন্তু ভিতরে আনবে না। ঘর ছাড়ার সময় হচ্ছে 9:30, মানে চেক আউট টাইম হচ্ছে যে কোনো রুম নিলে 9:30। আমার মনে হয় একটু আর্লি 10টার সময় হলে ভালো হতো। আর যাই হোক, যাদের সকালবেলা তামিলিত থাকবে তাদের কোনো মাইন্ড হবে না, তারা কোনো মাইন্ড করবে না। তো বন্ধু দেখতে পাচ্ছ চারিদিকে চত্বরটা এখন ফাঁকা ফাঁকাই আছে। দেখো পুরো এখান থেকে গেস্ট হাউস, হোটেল, ডরমেটরি সব কিছু আছে, ঠিক আছে। হোটেলের সংখ্যাই বেশি, আর হোটেল কিন্তু খুব খুব কস্টলি, ঠিক আছে, এটাই বলে যাচ্ছে। রেস্টুরেন্টও পেয়ে যাবে মানে খাওয়া দাওয়ার। তো চলো এখন পা ভেজে যাচ্ছি সমুদ্রে। আজকে সেরকম স্নান করবো না, কারণ এখন প্রায় 3টে বাজতে যায়। কারণ এখন স্নান করে লাভ নেই, বেকার শরীর খারাপ হয়ে যাবে। আমরা কালকে স্নানটা করার জন্য রাখছি, কালকে দিনটা। এই দেখো চারিদিকে খাবার, হোটেল। নিউ দীঘায় তোমাদের কোনো অসুবিধা হবে না। আর এখান দিয়ে একদম কাছে কিন্তু নিউ দীঘা রেলওয়ে স্টেশন, ঠিক আছে। নিউ দীঘা সরি বলছি, দীঘা রেলওয়ে স্টেশন, মানে নিউ দীঘার একদম কাছে। তো বন্ধুরা আমরা কিন্তু ওই রাস্তা দিয়ে আসলাম, এখন আমরা যাচ্ছি এইদিকে। তো চলো, এখানে কিন্তু বিভিন্ন মার্কেট করা তোমরা দোকান পেয়ে যাবে, ঠিক আছে। এখন একদম বন্ধ আছে, সন্ধ্যেবেলা সব খুলবে। বাট আমার এর আগের বছর দীঘায় এসেছিলাম, এই জায়গাটা আমি আসিনি। আমি এসেছিলাম মানে ওল্ড দীঘা থেকে একটু সামনে ছিলাম, মানে ওল্ড দীঘাতে ছিলাম না, নিউ দীঘা ওল্ড দীঘার মাঝামাঝি ছিলাম। তোমরা যারা ভিডিও দেখেছো তা নিশ্চয়ই এই জানো। তো এইদিকে এখন বিচের দিকে যাচ্ছি, ঝাউবনের দেখা পেয়েছি। আর এই যে নিউ দীঘার সেই দুর্দান্ত জায়গা। আরও তোমরা হোটেলে আসলে নিজের ঘরের তালা একটা নিয়ে আসবে সঙ্গে, হোটেল তালা মারবে না, নিজের তালা মেরে তারপর বাইরে যাবে। ও এই হচ্ছে দীঘার সমুদ্র, যার জন্য এত মানুষ পাগলের মতো ছুটে আসে। ও ভাই অসাম অসাম, এই হচ্ছে দীঘার সমুদ্র, দেখতে পাচ্ছ। ভিড়টা দেখো ওইদিকে জাস্ট। তো আমরা এদিকে যাবো, আমরা ওইদিকে যাবো না এখন, ওইদিকে বিশাল ভিড়, ঠিক আছে। এ ভাই এদিকে আয়। মানে এই দেখো, মানে এদিক দিয়ে ভিডিও বানাতে দেখা যাচ্ছে, ওইদিক দিয়ে ভিডিও বানাতে কিছু দেখা যাচ্ছে না। আর যে সারিবদ্ধ হোটেলগুলো দেখতে পাচ্ছ, এগুলোর ভাড়া কিন্তু আকাশ ছোঁয়া। আর এদিকে কিন্তু বিশাল ঝাউবন, ঠিক আছে। দীঘা মানেই বাঙালির মনে এক টুকরো গোয়া, মানে বাঙালির যাই বলে এক গোয়া না যাওয়ার ইটা এই দীঘাতে এসে মেটানো যায়, মানে দুধের সাথে ঘোলে মেটানো যাকে বলে। শুধু এর সঙ্গে ছোটো ছোটো পাহাড় থাকতো তাহলে তো একদম জমে যেত পুরো, মানে গোয়ার বাই পুরো ফুললি পাওয়া যেত। তো বন্ধুরা এখন সমুদ্র সৈকতে নামছি, ওইদিকে আর গেলাম না কেন, ওইদিকে লোক নেই বেশি। তো এই জায়গাটা দেখলাম একটুখানি ফাঁকা আছে, তো এই জায়গাটাই ভাবলাম যে যাব। দুর্দান্ত ভিউ, অসাধারণ ভিউ, অসাধারণ। কিন্তু দেখে নামবে এগুলো কিন্তু একবার যদি পড়ো পা ফা পুরো যাবে ছিল। আর এসব পাথরগুলো কিন্তু দেখে কিন্তু প্রচুর পাথর কিন্তু দীঘা এখানে। দুর্দান্ত ভিউ, দুর্দান্ত এই জায়গাটা ভিউ তো দুর্দান্ত। তো বন্ধুরা এই হচ্ছে ঘোড়া, আর এই হচ্ছে দীঘার সমুদ্র, দেখতে পাচ্ছ সামনে আমাদের দেখাচ্ছে। ট্রেনের ব্যবস্থা যদি একটু ভালো করে না, তাহলে দীঘায় বলছি আরও ভিড় হবে। মানে এমনিতে তো ভিড় প্রচুর হয়, মানে সমুদ্র বলতেই আমাদের বাংলায় আমরা দীঘাকেই বুঝি। ও দুর্দান্ত লাগছে, দুর্দান্ত। ও এই হচ্ছে দুর্দান্ত ঢেউ, দুর্দান্ত দুর্দান্ত। ও এই হচ্ছে দীঘার ঢেউ আসছে। ও ঢেউ দেখো, ঢেউ আসছে দেখো। ও বাবা কত ঢেউ আসছে দেখো, কতটা জল চলে যাচ্ছে দেখো। তো বন্ধুরা আমরা এখন দীঘার সমুদ্রে পা ভিজে আবার যাচ্ছি হোটেলের দিকে, এখন কিছু খেতে হবে। তো এই হলো সমুদ্র। চলো আমরা হোটেলের দিকে চলে যাই। তো বন্ধুরা এখন চলে এসেছি হোটেলে, নিউ দীঘার সামনেই। তো এখানে এটা হচ্ছে রাজনন্দিনী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। তো এই হচ্ছে হোটেল, আমরা খেতে বসেছি, ঠিক আছে। তো এখানে আমরা দুটো চিকেন মিল নিয়েছি 130 টাকা করে, আর তোমরা যদি ভেজ মিল খেতে চাও 50 টাকা, আর এগ মিল হচ্ছে 70 টাকা। আর কী কী পাওয়া যায় দাদা এখানে? মাছ পাবে সব রকম,
চিকেন মাছ মানে মাছের পমপ্লেট মাছের কি প্রাইস আছে? পমপ্লেট মাছ খেলে তখন মিল সঙ্গে 180 টাকা। মিল সঙ্গে ক পিস দেবে? এক পিস গোটা পিস। এরকম সাইজের? হ্যাঁ ঠিক আছে। কি দেবো চিকেন না না চিকেন, দুটো চিকেন মিললে। তো শুনে নিলে পমপ্লেট মাছের প্রাইসটা, মানে এরম বড় হাতের মতো, জানি না হাতের মতো নাকি, ঠিক আছে। আমি যা কথা শুনে বলছি, ঠিক আছে, মানে আমরা মানে পরে খাবো ওইসব মাছটা, পরে খাবো। এখন আপাতত চিকেন মিল দিয়ে পেট ভরে তো শাড়ি, কেন সকাল দিয়ে সেরকম কিছু ভারী খাওয়া হয়নি। আর এখানে জগ আছে, নুন লঙ্কা এগুলো সব দেওয়া আছে, এগুলো বেশি। তো বন্ধুরা আমাদের দু পদের তরকারি দিয়েছে, ডাল ভাত আর আলু ভাজা আর একটা লেবু আর শসা দিয়েছে। তো বন্ধুরা তোমরা ভাত যত কিছু নিতে পারবে। আর এটা কিন্তু নিউ দীঘা বিচ, আর এই এখানে সামনে এই হোটেলটা, ঠিক আছে। ডাল চাইলে তোমাদের ডাল দেবে, ভাত যত কিছু খেতে পারবে, ঠিক আছে। আর সবজি দুবারের বেশি নিতে পারবে না। যেমন খাওয়া স্টার্ট করি। তো বন্ধুরা আমরা চিকেন থালি যেহেতু অর্ডার দিয়েছি, তাই 3টে করে চিকেন দিয়ে গেছে। চিকেনের পিসগুলো এরম সাইজে চিলি চিকেনের মতো, মানে হাড় বেশি মাংস কম মনে হচ্ছে। এই দেখো 130 টাকা আর কি দেবে, সেরকম যদি দিত তাহলে 200 টাকা দাম হতো এই থালির, হ্যাঁ কি না? হ্যাঁ তুমি ভালো বলছো, তরকারি ভালোই বানিয়েছে। এটা সোয়াবিনের তরকারি, টেস্টি। তো বন্ধুরা এর সময় দিয়ে চাটনি আর পাঁপড়, আর আমি একবার তরকারিটা নিলাম। আর মাংসটা খাচ্ছে, মাংসটা মোটামুটি আমার লাগছে ভালো, খুব যে ভালো বলবো না, মানে হাড়ি বেশি, ঠিক আছে। আর চাটনি পাঁপড়টা বেশ ভালো। আর এই তরকারি যেটা দেখছো এটা খুব ভালো হয়েছে। তো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল, আর এখন ঘড়িতে সময় হয়েছে 3:17। তো এখন গিয়ে হোটেলে একটু রেস্ট নেবো, তাও আবার বিকালবেলা তোমার সঙ্গে কথা বলছি, কারণ এখন হোটেলে গিয়ে একটুখানি রেস্ট নিতে হবে। সকাল দিয়ে অনেক ধকল গেছে, এসেই আবার সমুদ্রে চলে গেলাম। এখন গিয়ে স্নান করবো, স্নান করে একটু রেস্ট নেবো, তারপর আবার বেরাবো বিকালবেলা। তো বন্ধুরা এখন স্নান করে নিয়েছি, তো স্নান করে এখন টিভি দেখছি। তো একটু পরে আবার বেরাবো, এখন রেস্ট নিচ্ছি। স্নান করে বেশ শরীরটা হালকা লাগছে। এতক্ষণ সকাল দিয়ে প্রচুর ধকল গেছে। প্রথমত 10টায় ট্রেন করে দিয়েছে, 6:45-এর, সেটা তোমাদের ভিডিওর প্রথমেই বলেছি আমি। আর যেটা হয়েছিল খেতে গিয়ে যেটা বলছিলাম 130 260 টাকা বিল হয়েছিল। এবার আমি টাকা নিয়ে যেতে বাইরে ভুলে গেছি, সেটাও অনলাইন করে দিয়েছে। তো ওখানে একজন ভদ্রমহিলা বসেছিল দোকানে, ওনাকে দেখালো, ঠিক আছে। তারপর ও আস্তে আস্তে, আমি তো আগে আসছি, তো আমি দেখিনি, আমি জানি পিছনে আসছে, কিন্তু ওকে আরেকটা লোক ছিল ওই দোকানে, ওই দোকানদারই, মানে এসে আটকেছে, বলছে যে টাকা এখনও আসেনি, ঠিক আছে। ও বলছে টাকা পাঠিয়ে দিয়েছি, ঠিক আছে। তারপর আমি গিয়ে দেখলাম পিছনে নেই, তারপর আমি ওর সঙ্গে কথা বলতে গেলাম যে কোথায় দেখি, তারপর দেখলাম ওই লোকটা ওর সঙ্গে কথা বলছে। তারপরে সামনে গিয়ে দেখলাম যে লোকটা বলছে এখন পয়সা দাওনি তোমরা, ঠিক আছে। তখন বললাম তো আপনাকে তো পয়সা পাঠিয়ে দিয়েছি। তারপর যখন আসছো তখন বলছো ঠিক আছে আমি দেখি করবেন তো। মানে তোমাদের প্রত্যেকটা বলে রাখছি, তোমাদের দীঘা বন্ধুরা মিলে ভিড় হতো, প্রচুর স্ক্যাম হয়, ঠিক আছে, প্রচুর স্ক্যাম, এরকম কিন্তু অনেক স্ক্যাম হয়, সাবধানে থাকবে, ঠিক আছে। মানে বুঝতে হবে না যে বোকা, ঠিক আছে, বোকা যদি বুঝে যায় তখন মুশকিল আছে, ঠিক আছে, কি বলিস? একদম, না হলে চাপ আছে এইসব জায়গায়। মানে দীঘাতে কিন্তু সবচেয়ে বেশি স্ক্যাম হয় ওয়েস্ট বেঙ্গলে, যত ঘোরার জায়গা আছে। পাহাড়ও এত স্ক্যাম হয় যতটা দীঘাতে হয়, এটা বলে রাখছি। প্রথমে হোটেল, তারপর খাওয়া, দেখলে তো কালকের পর্যন্ত কী কী ফেস করতে হবে ভগবান জানে। কালকে আবার আমরা টোটো ভাড়া করে আশেপাশে সাইট সিন করবো, যে কটা পারবো, ঠিক আছে। তো আর বলে রাখি, এবার এই হোটেল ভাড়াটা তোমাদের বলে রাখি। এই দেখতে পাচ্ছ, এই যে খুব সুন্দর দেয়ালে কাজ করা, উপরে ফল সিলিং, এই যে বাথরুম এদিকে, আর এদিকে প্রথমে তোমাদের দেখেছি। তো বন্ধুরা এখন আমরা যাচ্ছি ওল্ড দীঘার দিকে। এখন যেখানে খেতে এসেছিলাম সেখান দিয়ে আবার এদিকে হেঁটে যাচ্ছি। দেখতে পাচ্ছ এই যে সেই ঝাউবন তোমাদের দেখিয়েছিলাম। তো আমরা এখন ওইদিকে যাবো রাস্তা ধরে।
বিচের বড় বড় রাস্তা ধরে আমরা এখন ওইদিকেই যাবো। তো বন্ধুরা দেখতে পাচ্ছি এখন কিন্তু স্রোতের ঢেউ কিন্তু আরও জোরালো হয়েছে। এখন দেখতে পাচ্ছ সন্ধ্যে, ওদিকে সূর্য অস্ত যাচ্ছে, আর এইদিকে জাস্ট ভিউটা দেখো। ভিউটা কেমন লাগছে? হ্যাঁ, দুর্দান্ত লাগে, দুর্দান্ত। মানে এইদিকের ভিউটা দেখো। চলো এখন ওইদিকে যাবো, ওই দিকের দিকে। উফ, ফটোগ্রাফির জন্য দুর্দান্ত, দারুণ লাগবে কিন্তু এখন। আর এদিকে ফাঁকা ফাঁকা পুরো একদম সমুদ্র সৈকত, রিল্যাক্সের জন্য কিন্তু দুর্দান্ত জায়গা। আর এদিকে ঝাউবন, মানে দীঘা যেটার জন্য বিখ্যাত আর কি, সমুদ্রের গর্জন আর এরকম পাশে ঝাউবন আর এরকম পাথর। কিন্তু তোমাদের একটাই কথা বলবো, এখানে আসো, এসে কিন্তু এগুলো নোংরা করো না, ঠিক আছে? এখানে যেখানে বেশি গুটকা ফুটকা এগুলো বিহারিদের কাজ, আর কাদের কাজ হবে? এসে শুধু এখানে নোংরা করে বেড়ায়, যেখানে সব জায়গায় যায়, এখানে যেখানে যাবে সেখানে নোংরা করবে। অসাম ভিউ বন্ধুরা। এখন এর উপর থেকে হাঁটছি, আর সমুদ্র যতবার দেখছি ততবার তো পাগল হয়ে যাচ্ছে। আলাদা করে সেরকম কিছু দেখানোর নেই, তোমাদের অনেকবারই দেখিয়ে দিয়েছি ভিডিওতে। তো আমরা কিন্তু এসেছি একদিনের জন্য, আর সূর্য কিন্তু ওদিকে অস্ত চলে গেছে, আর একটু পরে কিন্তু পুরোপুরিভাবে অন্ধকার হয়ে যাবে। আর এখনও কিন্তু কিছু মানুষ স্নান করছে, আর নিউ দীঘা কিন্তু ওইদিকে কিন্তু বিশাল ভিড়, ওই দিকটা কিন্তু বিশাল ভিড় দেখতে পাচ্ছ, লোকের বিশাল ভিড়, বিশাল ভিড়। এদিকে যত সময় যাচ্ছে আলো জ্বলছে, অন্ধকার হচ্ছে, আর আমরা দিকে দিকে এগিয়ে চলেছি ওল্ড দীঘার দিকে। আগেরবার যখন এসেছিলাম ওল্ড দীঘার কাজে ছিলাম, ওল্ড দীঘা পায়ে হেঁটে বেশিক্ষণ লাগতো না হেঁটে। তোমরা যদি চাও এরকম রিল্যাক্সেশনের জন্য একদিন দুদিনের জন্য আসতে পারো, তোমাদের খারাপ লাগবে না, ঠিক আছে? মানে দীঘা তো বাঙালির কিন্তু মনিকোটা আরেকটা অন্যতম প্রধান জায়গা। তো এখানে কিন্তু এসে তোমরা সময় কাটাতেই পারো, দুর্দান্ত সময় কাটবে। আর এই সমুদ্রের গর্জন কানে আসা, প্রায় নিস্তব্ধতা হয়ে যায় সমুদ্র, মানে সন্ধ্যেবেলা তো আর কেউ সমুদ্রে নামে না। আর এখান দিয়ে হেঁটে চলা, আমি তো এখান দিয়ে হেঁটে যাচ্ছি, আমার তো আরও দুর্দান্ত লাগছে, বাট এখান থেকে আমি নেমে যাবো এক্ষুনি। আর এই যে সমুদ্রের যে কাছের যে মানসিক আরাম, সেটা কিন্তু সবসময় পাবে না তোমরা, কারণ সবসময় এই সমুদ্রে কিন্তু সবাই চান করতে ব্যস্ত, কায় কিচিস হতে থাকে। বিকেলবেলাটার দিয়ে কী বলো তো, এত নির্জনতা হয়ে যায়, এত সুন্দর লাগে, তখন ঢেউয়ের আওয়াজটা পুরো কানে কষ্ট আসে। কিন্তু ওই যে এই ঝাউবনের নিচে দেখছি মানে প্রচুর নোংরা খেয়ে দিয়ে ফেলে রেখে দিয়েছে। এটাই জাস্ট করো না তোমরা যারা ভিডিওটা দেখছো তারা অবশ্যই এই জিনিসটা ফলো করো, এবং যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা শেয়ার করে দিও। কারণ আমি দেখো তোমাদের জন্য যতটা পারি চেষ্টা করি ভিডিও বানানোর, ভালো ভালো জায়গা দেখানোর চেষ্টা করি, যতটা আমি সম্ভব হয় তোমাদের জন্য করি, ঠিক আছে? তো দেখতে পাচ্ছ সামনে চলো, আর সেরকম কিছু তো একই দৃশ্য, সেরকম কিছু এখন দেখে লাভ নেই। ওল্ড দীঘায় যাই, ওই সাইডটা গিয়ে যদি কিছু দেখার থাকে তাহলে তোমাদের দেখাবো। আর এই হচ্ছে পুরো ভিউ। তো চলো আমি নিচে নেমে যাই। তো বন্ধুরা, এখানে কিন্তু দেখার মতো অনেক জায়গা আছে, অমরাবতী পার্ক, ওশিয়ানা পার্কে কিন্তু ওই বিচই দেখতে পাবে, কিন্তু এটা নির্জন এই নিউ দীঘার বিচ থেকে। প্লাস তোমরা ঢেউসাগর পার্ক যেতে পারো, এছাড়া অনেক বিভিন্ন ধরনের পার্ক আছে কিন্তু এই দীঘাতে। একদিনে তো আর এতগুলো দেখা পসিবল না, তার জন্য 3-4 দিন হাতে সময় রাখতে হবে। তো আমাদের তো সময় নেই, আমরা কালকে দেখি কোথায় যাই। আমরা বেসিক্যালি তাজপুর, শঙ্করপুর এইসব সাইডেই যাবো, আর তোমাদেরও ভিডিও করে দেখাবো, এটা অন্য ভিডিওতে আসবে। তো কত কি ভাড়া লাগবে এখান থেকে নিউ দীঘা থেকে, বা তোমরা যদি ওল্ড দীঘা থেকে যেতে চাও, মানে অনেকে তো এসে ওল্ড দীঘাতে হোটেল নাও, তো সব কিছু ওই ভিডিওতে থাকবে। তো এই ভিডিওতে কিন্তু ওল্ড দীঘার মার্কেট দেখাবো। ওল্ড দীঘার মার্কেট কিন্তু আমি আগেও দেখিয়েছি, আর আজকেও দেখাবো। আর ওল্ড দীঘা প্রায় চলে এসেছি, যে মন্দিরটা প্রায় চলে এসছে, আর কিছুক্ষণ হাঁটলে কিন্তু ওল্ড দীঘা মার্কেট। আর এই দেখো নিউ দীঘা থেকে ওল্ড দীঘা যাওয়ার পথে কিন্তু এখানে কিন্তু এই যে যাওয়ার রাস্তা করছে, ঠিক আছে? মানে আর তোমরা যদি বিচ সাইড ধরে যাও, তোমাকে আমি সাজেস্ট করবো বিচ সাইড ধরেই তোমরা নিউ দীঘা থেকে ওল্ড দীঘা যাও, তাহলে তোমাদের কিন্তু বিকালটা কিন্তু ওয়াক করতে করতে খুব সুন্দর কাটবে। আর এখানে কিন্তু যাওয়ার পথে কিন্তু একটা মন্দির পড়বে, ঠিক আছে? এটা হচ্ছে জগন্নাথ মন্দির, একটা জগন্নাথ এবং গঙ্গা মাতার মন্দির। এই মন্দিরটা তোমরা একটা ল্যান্ডমার্ক হিসেবে নিয়ে তোমরা নিউ দীঘা থেকে ওল্ড দীঘা যেতে পারো বিচ ধরে। আর কিন্তু এখানে অনেক এই দোকান শুরু হয়ে গেছে। চলো সামনে আরও খাবার দোকান পাবে, বিভিন্ন জিনিস কেনার দোকান পাবে। আর এদিকে দেখো বীজটা দেখো, এরকম ঘুরছে, পাকাচ্ছে বীজটা এখান দিয়ে দেখো,
অসাধারণ। সকালবেলা এই ফটো উঠবে, এখন অন্ধকার হয়ে গেছে, এখন অত ভালো ফটো আসছে না। যদি এই দুটো সিংহ আছে দেখতে পাচ্ছ, আর উপরে বিষ্ণু, মহাদেব, হনুমান সবার একটা মূর্তি আছে। এই যে জগন্নাথের মূর্তি, খুব সুন্দর। এই দেখো মাছ ভাজা দেখতে পাচ্ছ, বিভিন্ন ধরনের মাছ ভাজার দোকান বসে গেছে। আর এই হচ্ছে ওল্ড দীঘার মার্কেট শুরু, ঠিক আছে। ওখানে প্রচুর হোটেল আছে ওল্ড দীঘায়, তোমরা চাইলে থাকতে পারো। স্টেশন থেকে কিন্তু তোমাদের, যারা হাঁটতে পারো না সেরম, তারা কিন্তু একটা টোটো করে যদি নিউ ওল্ড দীঘাতে হোটেল নাও, তাহলে তোমাদের টোটো কিংবা অটো করেই যেতে হবে। আর এই ভিউটা জাস্ট অসাম, অসাম অসাম। হচ্ছে ওল্ড দীঘা, ওল্ড দীঘার ঢেউ নিউ দীঘার চেয়েও বড়ো বড়ো। ওই জন্য ওল্ড দীঘাতে স্নান করাটা একটুখানি রিস্কি। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু এই হচ্ছে বিশ্ববাংলা পার্ক, এই হচ্ছে ওল্ড দীঘা। এখানে কিন্তু ঘোড়াও চলছে, তোমরা ঘোড়ার পিছনে মনে রাইড করতে পারো, বা ঘোড়াগুলো এখন মনে হয় নিয়ে যাচ্ছে, সমুদ্রের ধারিতে এগুলো চালায়। তো এই হচ্ছে ওল্ড দীঘার সেই বিখ্যাত জায়গা। চলো সামনে নিয়ে গিয়ে আরো দেখাবো তোমাদেরকে। এই জায়গা ঘোরা যাচ্ছে, দেখো কাজ, দেখো সমস্তগুলো কিন্তু খুব সুন্দর লাগছে, ঠিক আছে। কীভাবে পার্কটাকে খুব সুন্দরভাবে সাজিয়েছে। আর ওখানে কিন্তু প্রচুর দোকান আছে, তোমরা কেনাকাটি করতে পারো। আর ওইদিকে বিশ্ববাংলা পার্কের যেটা হয়, এই হচ্ছে এই জায়গাটা কিন্তু প্রচুর লাইটিং, দারুণ লাগে এই জায়গাটা, দুর্দান্ত জায়গা কিন্তু এই জায়গাটা, হেভি লাইটিং। এই জায়গাটা হেভি লাইটিং আছে না? হ্যাঁ, এই জায়গাটা হেভি লাইটিং আছে না? দারুণ লাগছে এই জায়গাটা। দেখো কি না নেই, এখানে সব আছে। এটা কিন্তু প্রচণ্ড ফটোজেনিক জায়গা, দেখতে পাচ্ছ লাইটিং কি। দেখো হরিণগুলো দেখো খুব সুন্দর, এখানে স্কাল্পচারগুলো আছে কিন্তু খুব দারুণ লাগছে। এইদিকে দেখো এগুলো যে তৈরি করেছে না, দারুণ লাগছে। তার মধ্যে এরকম লাইটিং দিয়েছে ম্যাচিং, এরকম তৈরি করেছে, দুর্দান্ত লাগছে। সামনে বিশ্ববাংলার যেটা আছে, বিশ্ববাংলা যে পৃথিবীর, সেটা দেখা আছে। উপরে বসার জায়গা আছে, আর এদিকে তোমরা হাঁটতে পারবে, এদিকে বসার জায়গা আছে। তো বন্ধুরা এই জায়গাটা সৌন্দর্য দেখো, এই যে মানে চাইনিজ স্ট্রাকচারে করা সব কিছু, ঠিক আছে। এটা কিন্তু বিশ্ববাংলা পার্ক। তো বন্ধুরা এখানে আই লাভ দীঘা লেখা আছে, দেখতে পাচ্ছ, দারুণ লাগছে কিন্তু। তো বন্ধুরা এখানে কিন্তু আমরা দুটো এগরোল নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ, একটা আমি একটা নিয়েছি। তো এগরোলটা শুরু, বাট এখানে এরকমই করবে। টুরিস্ট প্লেস ভাই, খাবার দাবারের কোয়ালিটি ভাই অত ভালো পাবো না। বন্ধুরা চলে এসেছি দীঘার বিশ্ববাংলা পার্কে, দেখতে পাচ্ছ। তারা একটা মানে মুছে নিয়ে দেখো, দুর্দান্ত কিন্তু। এই যে লাইটিংগুলো দেখতে পাচ্ছ, এই যে লাইটগুলো দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। এটা কাপল পার্কও তোমরা বলতে পারো, যারা কাপল আছে তারা কিন্তু খুব সুন্দর টাইম কাটাবে। তুই কোনোদিন তোর গার্লফ্রেন্ডকে নিয়ে এলে এখানে নিয়ে আসবি, হেভি মজা হবে। চলো এদিক দিয়ে দেখাই এক এক করে। তো বন্ধুরা এখানে দাবা খেলার কিন্তু একটা বেশ ভালো স্কাল্পচার করেছে, দেখতে পাচ্ছ। ছোটোবেলায় খুব দাবা খেলতাম, এবং সেই দিনগুলো মনে পড়ে। চলো এক এক করে সব দেখাবো। ওইদিকে তো ক নিয়ে অনেক কবিতা লেখা আছে, এক এক করে দেখাতে গেলে অনেক বড় হয়ে যাবে। তো তোমাদের সাইড বাই সাইডে দেখাচ্ছি। তো সামনে কিন্তু আরও অনেক কিছু দেখার আছে। বন্ধুরা এই লাইটগুলো দেখছো পরপর সাজানো আছে, আর ওখানে কিন্তু বসার জায়গাও আছে। এই দিয়ে দেখো খুব সুন্দর কিন্তু বসার জায়গা আছে। তো বন্ধুরা এই স্কাল্পচারগুলো দেখতে কিন্তু দুর্দান্ত লাগছে। আর এইদিকে কিন্তু দেখো, এদিকে পুরো পার্ক, বাচ্চাদেরকে নিয়ে আসলে কিন্তু দারুণ লাগবে। জায়গাটা খুবই সুন্দর জায়গা। এদিকে আয়। আর এদিকে সাইকেল ফাইকেল নিয়ে দাঁড়িয়ে আছে, এগুলো তো দেখিয়েছি তোমাদের, সব আমি দেখাতে পারবো না কারণ অনেক বড় ভিডিও হয়ে যাবে। এই দেখো সাইকেল নিয়ে মেয়েরা পড়তে যাচ্ছে, স্কুলে যাচ্ছে। এদিকে নাগরদোল্লা সব আছে, জিরাফ ফিরাফ, এটা কন্যাশ্রীর। ওদিকে বাউল গানের সবই আছে।
তো বন্ধুরা এখানে কিন্তু আরেকটা খুব সুন্দর যে স্থাপত্য, এখানে কিন্তু এই যে বাউল গান, যারা বাউল গান গাইছে তাদেরকে এখানে ফুটিয়ে তোলা হয়েছে, দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। আর এটা কিন্তু আরেকটা গেট, এই বিশ্ব বাংলা গেটে ঢোকান, গেটটা দেখো, জাস্ট লাইটিংটা দেখো, এটা গাছের দিয়ে বানিয়েছে, মানে গাছের স্ট্রাকচারের মতো বানিয়েছে, গাছের কিছু দিয়ে বানায়নি, মানে ওরম মতো দেখতে মতো বানিয়েছে। এই যে দুর্দান্ত দুর্দান্ত, গাছটা লাইট দিয়েছে দেখো, কত সুন্দর লাগছে দেখো। আর এদিকে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা মূর্তি আছে। এই পার্কটা কিন্তু বিশাল বড়, তোমাদের সময় লাগবে অনেক ঘুরতে। আমি বলবো তোমরা এখানে বসে বসে ঘোরো, তোমাদের রিল্যাক্সভাবে তোমরা ঘুরতে পারবে। আচ্ছা বন্ধুরা, আমরা ওই দিক থেকে আসলাম, আর ওই থেকে এসে তোমাদের একটা কথা বলতে চাই, তোমরা যে দীঘা থেকে কলকাতা বাসে দিয়ে যাইছো, তারা কিন্তু এখান থেকে অনেক বাস দেখে পেয়ে যাবে, এখান থেকে কিন্তু তোমরা বাসে টিকিট করে নিতে পারো। আমরা ওই দিক থেকে করলাম, ওদিকে একটা এজেন্ট থেকে করলাম আমরা, আমাদের পড়লো 250 করে পড়লো। কালকে 4:20 বাস আছে লোকনাথ, তো আমাদের সকাল সকাল বেরোতে হবে। আমাদের এখানে প্ল্যান আছে শঙ্করপুর, তাজপুর, মন্দারমণি, মোহনা, ঠিক আছে, এই 4টে ঘুরে আমাদের 4টের মধ্যে এখানে চলে আসতে হবে, যেখান থেকে কাটলাম মানে ওইদিকে আমি দেখালাম না আর। তো ওখানে চলে আসতে হবে, ওখানে এসে বাস ধরে 4.5 ঘন্টা লাগবে, 4.5 ঘন্টার মধ্যে আমাকে এখান থেকে স্প্ল্যানেড পৌঁছে দেবে। তো বন্ধুরা আমি একটা রেস্টুরেন্টে চলে এসেছি ওল্ড দীঘায়, এখন এখানে বিরিয়ানি নিয়েছি 120 টাকা করে দুটো। তো সকালবেলা মানে দুপুরবেলা আমার বন্ধু আমায় খাইছিল, তো এখন আমি আমার বন্ধুকে খাবো। তো খেয়ে দিয়ে এখন যাবো হোটেলে নিউ দীঘায়। তো বেশি রাত করবো না, কারণ কালকে সকাল সকাল উঠতে হবে, উঠে সাইড সিনের জন্য বেরোতে হবে। কালকে আবার বিকেলবেলা বাস আছে, একদিকে নিশ্চিন্ত হলাম যে বাস বুকিংটা হয়ে গেল, টেনশানে ছিলাম যে কীভাবে যাবো। ট্রেনের যে অবস্থা, মানে কান্ডারি আজকে 10:45 ছাড়বে, আর হাওড়ায় ঢোকবে 2:30টার সময়, না কিছু পাবো, ওখানে বসে থাকতে হবে আমাকে ভোর পর্যন্ত, মানে শরীরের একদম ধার্যে উড়ে যাবে, মানে কোনো আমার কাজ হবে না, কাজের কাজ কিচ্ছু হবে না, আমার টাইম নষ্ট হবে আর টাকা নষ্ট। তার থেকে ভালো আমি বাসে করে 250 টাকা দিয়ে চলে গেলাম, সেটাই আমার ভালো হবে। কাছেই পাঁচ দিক গাড়ি তোমরা দেখতে পাবে ওই যে বিশ্ব বাংলা পার্ক, যেটা তোমার দেখাচ্ছিলাম, কোনো একটা গুলি দিয়ে চলে আসবে, এখানে পরপর অনেক দোকান আছে। এই গিয়ে এটা কি রায়তা, রায়তা হ্যাঁ দাও, একটু পেঁয়াজ দাও, প্রাইস দেবে না ঠান্ডা। তো বন্ধুরা এখন খাচ্ছি, দেখতে পাচ্ছ। তো ভালোই বানিয়েছে, চিকেনের টেস্ট করে বলছি। এই হচ্ছে চিকেন টুকরো, পেঁয়াজ এসে এক টুকরো এরকম দিয়েছে। বন্ধুরা এখানে এত ঠান্ডা, আমরা হেঁটে যাচ্ছি, দেখো কেউ নেই এখানে, ফাঁকা। আমরা এখন নিউ দীঘা দিয়ে যাচ্ছি, আমি আমার বন্ধু, তাদের হোটেলে পৌঁছতে পারলে বাঁচি। জল দাও, কোথায় ছিল কোথায় চলে এসছে। রাত্রিবেলা কিন্তু এই জিনিসটা দেখা যায়, যারা দীঘা কেন যে কোনো সমুদ্রে রাত্রিবেলা জল অনেক সামনে চলে আসে, কেউ নেই, তাদেরই চলো এখান থেকে। একটা লোকেরও দেখা নেই বন্ধুরা সামনাসামনি, এই জায়গাটা পুরো অফ জায়গা। এটা এই ওল্ড দীঘা নিউ দীঘার মাঝে পুরো অফ জায়গা। একটা দেখো রোডে কেউ কোনো লোক দেখতে পাচ্ছ? একটা রোডে লোক নেই, দেখে মনে হয় রাত 12টা বাজে। এখান থেকে যত তাড়াতাড়ি বেরোনো সম্ভব, তোমরা যদি এরকম পরিস্থিতিতে পড়ো, যত তাড়াতাড়ি পা চালানোর সময় পা চালিয়ে বেরাবে। কী বলিস? একদম মানে দাঁড়িয়ে থাকার কোনো সিন নেই। প্রথম কথা, এখানে একটা লোকেরও দেখা নেই আশেপাশে, ঠিক আছে? চুরি চিন্তায় অনেক কিছুই হতে পারে। এই ঝোপঝাড় দিকে কেউ হট করে বেরিয়ে গেলে তখন মুশকিলে পড়ে যাবো। তার দিয়ে ভালো তাড়াতাড়ি সময় থাকতে থাকতে পালাই। ঘন চারিদিকে ঘন ঝাউবনের জঙ্গল, তো আচ্ছা কিছু দেখাও যাচ্ছে না ক্যামেরায়। তো বন্ধুরা আমরা চলে এসেছি আমার হোটেলের সামনে, না আমাদের হোটেলের সামনে, তো দেখতে পাচ্ছ
হোটেলটা কিন্তু রাত্রিবেলা বেশ ভালো সাজিয়েছে, দেখো চারিদিকে লাইট কিন্তু হেভি লাগিয়েছে, মানে রাত্রিবেলা আমাদের হোটেলটা কিন্তু দুর্দান্ত সাজিয়েছে। আর এখানে কিন্তু বাচ্চাদের খেলার জন্য নাকরদোলা আছে, ছোট্ট একটা পার্কের মতো করা আছে, ঠিক আছে। ভিতরে ঢোকা যাক। এখানে খুব সুন্দর একটা বুদ্ধ মূর্তি করা আছে। বাইরে দেখতে পাচ্ছি না।